লকডাউনের সময় আমি একটা জানো তো অয়েল তৈরি করেছিলাম, সেটা হচ্ছে কালঞ্জি অয়েল বা কালো জিরের তেল। সেটা আমাদের মানে হেয়ার ফল আটকাতে, তারপর হেয়ার গ্রোথ বাড়াতে, তারপর চুল কালো করতে, চুল মানে ভীষণ ভালো করতে, তারপর ড্যান্ড্রাফ এই সমস্ত কিছু থেকে মুক্তি দিতে কিন্তু ভীষণ ভালো হেয়ার অয়েলটা। সত্যি অয়েলটা ভীষণ ভালো ছিল। আমি যখন ইউজ করতাম তখন আমার হেয়ার গ্রোথও হয়েছিল, বেশ ভালো ছিল। পুরো লকডাউনের সময়টা আমি এটা ইউজ করেছি। আর হচ্ছে এইটা আমি একটা ভিডিও থেকে মানে ইউটিউবে একটা ভিডিও দেখেই, তোমার এরকম ভিডিও অনেক অ্যাভেলেবেল রয়েছে, তোমরা দেখতে পারো, সেখান থেকেও তোমরা চাইলে দেখতে পারো। তবে আমি যেটা তৈরি করছি ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আজকে দু রকমের হেয়ার অয়েল তৈরি করবো, একটা হচ্ছে কালঞ্জি হেয়ার অয়েল আর একটা হচ্ছে অনিয়ন হেয়ার অয়েল। তো এই দুটো হেয়ার অয়েল তৈরি করব। তো কিভাবে তৈরি করব না করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে। আর তোমাদের যদি ভালো লেগে থাকলে তোমরাও পারলে ট্রাই করতে পারো, সত্যি এফেক্টিভ, ভীষণ ভালো কিন্তু এই হেয়ার অয়েলটা। তবে কালঞ্জি হেয়ার অয়েলটা মানে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ একদম রৌদ্রের মধ্যে রেখে তারপরে ইউজ করা ভালো। তো এখন তৈরি করে রাখছি, তাহলে 2 থেকে 3 সপ্তাহ বাদে আমি সেটা ইউজ করতে পারবো। আর দেখো আমি বাইরের প্রোডাক্ট ইউজ করি, যে করি না যে তা না, কারণ তোমরা দেখেওছো, আমি তোমাদের সাথে সেগুলো সব শেয়ারও করি। তো সেই রকমই মানে যতই আমরা বাইরের প্রোডাক্ট ইউজ করি না কেন, দেখবে এটা হোম রেমিডি। আগে আমি প্রচুর হোম রেমিডি করতাম, কিন্তু এখন আর টাইমের জন্য আর সেটা হয়ে ওঠে না। কিন্তু ভাবছি যে চেষ্টা করছি যে এই জিনিসগুলো যেগুলো আমার করতে ভালো লাগতো, তো সেগুলো আমি আবার চেষ্টা করছি যে করার। তো মানে এরকম আমরা অনেক কিছু বাইরের ইউজ করি, কিন্তু হোম রেমেডি দেখবে অনেক মানে সেই বাইরের প্রোডাক্টের থেকে কিন্তু অনেকটা হলেও ভীষণ এফেক্টিভ হয়। তো মানে যেগুলো ইজি মানে নিজের যতটুকু পারা যায় আমি সেগুলোই চেষ্টা করি করার। কারণ যে খুব বেশি কঠিন জিনিস মানে করার থেকে সময়ও সাপেক্ষ হয়ে ওঠে না, অত ধৈর্যও সবসময় থাকে না। কিন্তু যেগুলো ইজি সেগুলো করার বেশ ভালো লাগে। তো চলো এখন সেটাই তৈরি করি। আচ্ছা, আমি এখানে অর্ডার করেছিলাম 50 গ্রাম কালো জিরে, কিন্তু পুরো কালো জিরে আমি নিইনি। এখানে আমি এই ব্লেন্ডিং জারের মধ্যে আমি এই রকম সাইজের একটা বাটির 1.5 বাটি আমি কালো জিরে নিয়ে নিয়েছি। এইরকম সাইজের একটা বাটি। এবার তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু নিতে পারো, মানে কতটা করবে না করবে সেই অনুযায়ী তোমরা নিতে পারো। এরপরে জাস্ট যেটা করব, এইটাকে একদম পাউডার ফর্মে করে নেব। এখানে আমি একটা গ্লাস জার নিয়ে নিয়েছি, আর এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু অনেকটাই হয়েছে। আমি এখানে একটা কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো অয়েল যেটা ইউজ করো নিতে পারো। গেল। এরপরে আমি মেশাবো এখানে হচ্ছে ক্যাস্টর অয়েল। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ক্যাস্টর অয়েল মেশাতে পারো। বেশ খানিকটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিচ্ছি। তৈরি হচ্ছে আমার কালো জিরে বা কালঞ্জি হেয়ার অয়েল, যেটা বলো না কেন সেটা আমার তৈরি। এরপর এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 থেকে 3 সপ্তাহের জন্য পুরো একদম মানে সূর্যের আলো যেখানে পড়ে সেরকম জায়গায় রেখে দিতে হবে।
যাতে এটা ভালো মতো ইনফিউজ হতে পারে। আর তারপরে 2 থেকে 3 সপ্তাহ বাদে এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে যে অয়েলটা পাওয়া যাবে ওই অয়েলটা তারপরে তুমি হেয়ারে মানে অ্যাপ্লাই করবে। আর ওই যেটা বোধহয় ছেঁকে নিয়ে যে কালঞ্জি মানে যে পেস্টটা পাওয়া যাবে ওইটাও বোধহয় চুলে অ্যাপ্লাই করা যায়, সেটা আমি তোমাদের সঙ্গে তখন আমি শেয়ার করব। তবে আপাতত এটা এখন 2 থেকে 3 সপ্তাহের জন্য আমি রেখে দেব, তারপরে আবার 2 থেকে 3 সপ্তাহ বাদে তোমাদের সাথে শেয়ার করব।